একবার এইভাবে ম্যাঙ্গো মিল্ক পুডিং বানিয়ে দেখুন, টেস্ট হবে বেস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ। আজকে আমার রেসিপি ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 3টি আম খুব ভালোভাবে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং জারে আমগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ম্যাঙ্গোর পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি ম্যাঙ্গোর পেস্টটাকে একটু সেঁকে নিচ্ছি, যাতে ভেতরে দানাটা ভিতরে না যায়। আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে আর একটু পানি অ্যাড করছি। এবার একটি প্যানে আমি ম্যাঙ্গোর পাল্পটা নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এবার এগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু চোলাতে দেওয়ার আগেই মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটাকে 2 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি 2 মিনিট কুক করে নিয়েছি। এবার একটি প্লেটে ঢেলে নিচ্ছি আর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিট, যাতে এটা ভালোভাবে জেলিটা তৈরি হয়ে যায়। তারপর আমি ছোট এবং কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে একটি প্যানে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ, 1 টেবিল চামচ আগার আগার পাউডার আর 1/4 কাপ চিনি। এবার এইগুলোকেও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপরে 2 মিনিট একটু কুক করে নিচ্ছি। আমি 2 মিনিট কুক করে নিয়েছি। তো দেখুন, আমার জেলোগুলো হয়ে গিয়েছে। আমি এভাবে কেটে নিয়েছি। এবার দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি এটাকে ফ্রিজে রেখে দেবো একটুক্ষণ ঠান্ডা হয়ে আসলেই। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর আমার পুডিংটা কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু হয়েছে মারাত্মক টেস্ট। এবার আমি উপর দিয়ে একটু আমের টুকরো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।